আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের বোন হোসনেরা বিউটি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে বরাবরের মতো একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি রান্না করব জাতীয় মাছ। জাতীয় মাছ বলতে এতটুকু জাতীয় মাছ। আসুন রান্না করি। জাতীয় মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আসুন সবাই মিলে রান্না করি। আর শরীরটা যেহেতু একটু খারাপ, ঠান্ডা লাগছে, তো একটু হয়তোবা কথায় একটু ভারী মনে হচ্ছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজা লাগবে না, ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার নেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। স্বাদ যতটুকু মানে লবণ লাগবে অতটুকু লবণই দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মশলা কষানোর জন্য অল্প একটু পানি। এখন দিব মরিচের গুঁড়ো। আমি আর কোনো মশলা দিব না। একদমই নর্মালি ইলিশ মাছ রান্না করতে হবে। নর্মাল রান্না করলে ইলিশ মাছ খেতে ভালো লাগে বেশি। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। বিসমিল্লাহ। এখন ঢাকনা দিয়ে একটু সময় কষিয়ে নেব তরকারি। কষাতে কষাতে অর্ধেক মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে। মিষ্টি কুমড়াটা ভালো মনে হচ্ছে, চলো হয়ে গেছে। এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। আসলে দিচ্ছি ঝোলের জন্য পানি। তরকারিতে বলক এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। এত বড় বড় ইলিশ মাছ। বিসমিল্লাহ। দেখেন সাথেই যে এত বড় বড় ডিমও আছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5-7 মিনিটের মতো। আলু মিষ্টি কুমড়া হলে বেশিক্ষণ লাগে না সিদ্ধ হইতে। আর যদি মিষ্টি কুমড়া ভালো না হয় তাহলে খেতেও ভালো লাগে না। সামান্য একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। এখন আর একটু ঝোল টানা পর্যন্ত অপেক্ষা করব। আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে। দেখেন এর চেয়ে বেশি আর জাল করলে একদম মিষ্টি কুমড়া গলে যাবে। আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।